আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটু খুশি খুশি ভাব আছে আমার ভিতরে। খুশির কারণটা হলো আপনাদের সকলের প্রিয় ন্যাশনাল চাঁদা পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব সার্জিস আলম গত কিছুদিন আগে, গত 4-5 দিন আগে হবে, গাজীপুরে একজন সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে সরাসরি বিএনপির উপর দায় চাপিয়ে দিয়েছে। তো এখানে যতটা না রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি ভিকটিম ক্ষতিগ্রস্ত হয়, ভিকটিমের পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সন্ত্রাসীরা এভাবে একটা মানে সাপোর্ট পেয়ে যায় যে তাদের তাদের অপকর্ম একটা দলের উপরে চলে যায়, তাদের অপকর্মের দায় একটা দলের উপরে চলে যায়, তাই তাদের অপকর্মের শাস্তি অনেকটা কমে যায় বা গুরু অপরাধে লঘু শাস্তি হয়। কারণ কি, তাদেরকে যদি দলীয় ট্যাগ দেওয়া হয়, সন্ত্রাসী খুনিদেরকে বা অপরাধীদেরকে যদি দলীয় ট্যাগ দেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসন একটু ঢিলেমি বিচার আচার করে, মানে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে ভয় পায়। তো এই ক্ষেত্রে আসলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা ভিকটিম বা যাদের পরিবারের কেউ নিহত হয় বা যারা নির্যাতিত নিপীড়িত হয়, তারা মূলত ক্ষতিগ্রস্ত হয়। আর রাজনৈতিক দলগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়। যেমন মনে করেন বিএনপি, এই এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির কোনো কর্মী নেতাকর্মী জড়িত ছিল না, তারপর বিএনপির উপর একটা দায় চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই দায়টা চাপিয়ে দেওয়ার কারণে মনে করেন বিএনপির অনেক মানে সম্মানহানি হয়েছে, অনেক ভোটের ক্ষতি হয়েছে। সামনে যেহেতু নির্বাচন, মানুষ তো এসব জিনিস বিবেচনা করে মানুষ একটা দলকে ভোট দেবে। তো বিএনপি যেহেতু নির্বাচনমুখী দল, বিএনপির বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার করার কারণে মনে করেন বিএনপির ভোটের উপর অনেক প্রভাব পড়ে। তো সেই অবস্থান থেকে বিএনপি দলীয়ভাবে সার্জিসের বিরুদ্ধে একটি মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মামলাটা দেওয়ার কারণে আমি মনে করি গুজব অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে বা গুজব ছড়াতে অনেকে ভয় পাবে। আসলে এই গুজবের কারণে আমরা অনেক অপরাধীদেরকেও মানে চিহ্নিত করতে পারি না, কারণ সব কিছু এখন গুজব মনে হয়। যারা অপরাধী তাদেরগুলো গুজব মনে হয়, যারা অপরাধী না তাদেরগুলো গুজব মনে হয়। মানে যেই কোনো নিউজ আসলেই মনে হয় যে এটার মধ্যে একটা গুজব আছে ভাব মনে হয়। তাই এইসব গুজব বন্ধ হলে আসলে আমরা প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করতে পারবো, দলমত নির্বিশেষে প্রকৃত